পুলিশের উর্দি পরে নেশার ঘরে রাস্তায় গড়াগড়ি পুলিশ কনস্টেবলের। তুমি কি খেয়েছো? শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটনাটি ঘটেছে বোলপুরের লজমোড় এলাকায়। পুলিশ কর্মীকে তার অবস্থা নিয়ে প্রশ্ন করায় শোনা গেল কেষ্ট তথা জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। পুলিশের তরফে দাবি করা হয়েছে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছেন ওই কনস্টেবল, যদিও সাধারণ মানুষ মানতে চাননি। তাদের প্রশ্ন, যারা নিরাপত্তা দেন তারাই উর্দি পরে এই কাণ্ড করলে সাধারণ মানুষ কি করবেন? বৃহস্পতিবার বোলপুরের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। উর্দিধারী নিজেই নাম জানিয়েছেন। কনস্টেবলের নাম শান্ত মুখোপাধ্যায়। উর্দি পরে দীর্ঘক্ষণ ওই এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারপর তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যান পুলিশ কর্মীরা। বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি, অসুস্থ হয়েছেন। যদিও সংবাদ মাধ্যমের একাংশের অভিযোগ, তাকে অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি গালিগালাজ করেন। তারপর বলেন, কেষ্ট নিতে পারে, আমি পারি না। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে এখন তিহার জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা। তুমি কি খেয়েছো? তোমার ভালো নাম কি খেয়েছো? কনস্টেবল যেখানে পড়েছিলেন তার কাছেই দোকান রয়েছে বাপ্পাদিত্য করের। তিনি জানিয়েছেন, মদ্যপ অবস্থায় বসেছিলেন ওই পুলিশ কর্মী। তিনি দোকান বন্ধ করে বেরিয়ে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ওই ব্যক্তি শুয়ে রয়েছেন। তারপরেই থানা এবং সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হয়। আমি ছিলাম না, দোকান বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম। এসে তারপরে কি দেখলেন? এসে তারপরে তো আপনাদের দেখলাম। পুলিশে নিয়ে গেল। পুলিশের উর্দি পরে নেশার ঘরে রাস্তায় গড়াগড়ি পুলিশ কনস্টেবলের। তুমি কি খেয়েছো? শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটনাটি ঘটেছে বোলপুরের লজমোড় এলাকায়। পুলিশ কর্মীকে তার অবস্থা নিয়ে প্রশ্ন করায় শোনা গেল কেষ্ট তথা জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। পুলিশের তরফে দাবি করা হয়েছে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছেন ওই কনস্টেবল, যদিও সাধারণ মানুষ মানতে চাননি। তাদের প্রশ্ন, যারা নিরাপত্তা দেন তারাই উর্দি পরে এই কাণ্ড করলে সাধারণ মানুষ কি করবেন? বৃহস্পতিবার বোলপুরের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। উর্দিধারী নিজেই নাম জানিয়েছেন। কনস্টেবলের নাম শান্ত মুখোপাধ্যায়। উর্দি পরে দীর্ঘক্ষণ ওই এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারপর তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যান পুলিশ কর্মীরা। বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি, অসুস্থ হয়েছেন। যদিও সংবাদ মাধ্যমের একাংশের অভিযোগ, তাকে অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি গালিগালাজ করেন। তারপর বলেন, কেষ্ট নিতে পারে, আমি পারি না। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে এখন তিহার জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা। তুমি কি খেয়েছো? তোমার ভালো নাম কি খেয়েছো?